অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তাদের মধ্যে শুধু সম্পর্ক এইটুকুই, এর বাইরে না আমার আপনার কাছে কোনো চাওয়া পাওয়া আছে, না আপনার আমার কাছে কোনো চাওয়া পাওয়া না। মিস্টার সানা, আর ইউ ফাইন? আর ইউ অলরাইট? আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আমি ঠিক আছে, ঠিক আছে। মিস্টার সানাল, আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনার কিছু হয়নি। প্লিজ বলুন না, কোনো অসুবিধা হচ্ছে আপনার? আরে বললাম তো ঠিক আছে, ঠিক আছে। আমি চলো চলো। I'm sorry. The number you have called is currently not reachable. না, এখনো নট রিচেবল বলছে। হলো, আমি ঠিক জানতাম লাস্ট মোমেন্টে একটা কেলেঙ্কারি হবেই। এই সব কিছু তোমার জন্য, সব কিছু তোমার জন্য। আরে দাঁড়া তো, এখনই এত চিৎকার চেঁচামেচি করিস না, এখনো তো সময় আছে নাকি? দেখিস ওম ঠিক সময় মতো চলে আসবে। আরে বাবা, ও আমাকে কথা দিয়েছে, সেই কথাও ভাঙবে না। ব্যাস, তাহলে আর কি, বসে থাকো অপেক্ষা করে, আসবে। শোনো, আজ যদি কুটুম বাড়ির লোকের সামনে আমার নাক কাটা গেছে, কাউকে আমি ছাড়বো না বলে দিলাম, কাউকে না। আমি স্টাডিতে আছি, গেস্ট আসলে ডেকে নেবে। ও মা, মা আমার কেমন নার্ভাস লাগছে গো। দাঁড়া বাবা দাঁড়া, এখনই এত মাথা খারাপ করাস না। এই দাদু ভাই, এই তুই একটা কাজ কর না বাবা, তুই না যদি পারিস। আরে ওই তো ওরা এসে গেছেন। আরে আসুন 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 আসুন। নমস্কার নমস্কার। আসুন আসুন, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, ট্রাফিক কম ছিল, স্মুথলি এলাম। বসুন বসুন। বসুন। খোকা কেটা? আমি গিয়ে বাবাকে ডেকে নিয়ে আসছি। আরে বৌমা কোথায়? মা, বৌদি তো এশাকে সাজাচ্ছে। এখানে আসতে বল এখন। না না, তাড়া দেবেন না প্লিজ। আজ মা আর মেয়ে দুজনের জন্যই খুব ইমোশনাল দিন। উনি নিজের হাতে মেয়েকে সাজাচ্ছেন, সাজিয়ে নিন না। মেয়েটা কে ছিল বলুন তো স্যার? আমিও ওনাকে ধরছি। আসুন মাঝি, আমার কাঁধে হাত রাখুন। সেটা আমি কি করে জানবো? আমি কি মুখটা ভালো করে দেখেছি? আমি জানতেও চাই না। এসব নাম পরিচয়হীন উটকো মেয়েদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। স্যার, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। যে গেছে সে তো গেছেই, সে আর কোনোদিনও ফিরবে না। আপনি এই বয়সী সমস্ত মেয়েদের দেখে ভয় পাওয়াটা ছাড়ুন এবার। চুপ, একদম চুপ করুন। আমাকে ভুল বুঝবেন না স্যার, আপনার ভালোর জন্যই। খারাপ, জাস্ট মুখটা বন্ধ রাখুন। বাবা, ওনারা চলে এসেছেন, মানে পাত্রের বাড়ির লোক। তুই যা, আমি আসছি। ওকে। আপনাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, এই বিষয়ে আর একটাও কথা যেন শুনতে না পাই। যে মুখটা বন্ধ রাখুন, নইলে
আমার মুখও বন্ধ করিয়ে দেবেন, তাই তো? আমাকে ক্ষমা করে দেবেন স্যার। প্রতিবাদ করতে চেয়েও চুপ করে থাকতে হচ্ছে। ভয় পাই স্যার, মুখ খুলে যদি আমার অবস্থাও আপনাদের মতোই হয়। আস্তে, কি এত সুন্দর করে সাজানো আছে, নষ্ট হয়ে যাবে তো। তোরা যাও ওদিকে গিয়ে খায়। আরে সাবধানে। উফ, সত্যি তোদের নিয়ে না পারা যায় না। কিছু নেবেন? না না, সত্যি আপনাদের টেস্ট আছে, এটা মানতেই হবে। কি চমৎকার বাড়িটাকে সাজিয়েছেন। নমস্কার। নমস্কার। আজ আর নমস্কার না, আত্মীয়তা শুরু হচ্ছে। আজকের দিনে কোলাকুলি। বেশ। মহুয়া, যা এবার এসাকে ডেকে নিয়ে আয়। কি শুরু করলি বলতো সকলে মিলে? আচ্ছা, একজনের আশীর্বাদটা তো অন্তত ঠিক মতো হোক, আর একজন যে কি করবে সে তো ভগবানই জানেন। এই অর্ণব, হ্যাঁ বাবা, তুমি কোনো যোগাযোগ করতে পারলে? না মা, আমি তো ওর ড্রাইভারকে ফোন করলাম, সেটাও তো নট রিচেবল। আচ্ছা আশিস, আচ্ছা ওই ছেলেটার নাম্বার তোর কাছে আছে? কোন ছেলেটা? আরে ওই যে কি যেন নাম, রাজ না কি? আরে আরে আমাদের ওমের যে অ্যাসিস্ট্যান্ট। ও রবিদ। হ্যাঁ, রবিদাকে আমি কল করেছিলাম, ফোনটা রিং হয়ে গেল। আমি দাদাভাইকে একবার ট্রাই করছি। হ্যাঁ, কল কর, দেখ দেখ। এই ওই তো ওরা এসে গেছেন। হ্যাঁ, আসুন আসুন আসুন। নমস্কার নমস্কার, আসুন আসুন। আসুন। খোকা, উনি হচ্ছেন ওমের হবু শ্বশুর মশাই, উনি শাশুড়ি আর উনি মামা শ্বশুর। নমস্কার। আর হবু মামি কোথায়? আসেনি? আগে তোদের মামা তো আসুক। সব ব্যবস্থা হয়ে গিয়ে থাকলে কাজ শুরু করে দিন। মাহেন্দ্রক্ষণ শেষ হওয়ার আর বেশি সময় বাকি নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই মহুয়া, একটু দেখ তো। হ্যাঁ, আমি যাচ্ছি। ফোনটা এ বাবা, সুইচ অফ হয়ে গেছে। বাড়ির থেকে এতগুলো মিস কল। কি রে, পাচ্ছিস না? হ্যাঁ, আমি 1 মিনিট। হ্যালো। থ্যাংক গড তোকে পাওয়া গেল। সারাদিন ধরে তোর ব্যাপারে চিন্তা হচ্ছে, ঠাম্মি টেনশন করছে। এই নে, ঠাম্মি তোর সঙ্গে একটু কথা বলবে। হ্যালো। হ্যাঁ রে দাদু ভাই, তুই কোথায়? এই তো বাড়ির কাছাকাছি আছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আরে তাড়াতাড়ি আয়, ওরা যে তোর জন্য বসে আছে। ওরা মানে? আরে ওরা মানে কুটুম বাড়ির লোকজন, এশার শ্বশুর বাড়ি, তোর শ্বশুর বাড়ি। হ্যাঁ, আসছি। ওম বাবু, এনি প্রবলেম? প্রবলেম? হ্যাঁ, প্রবলেম তো বটেই। বিপদ আরো আরো বাড়লো আপনার। ভেবেছিলাম শুধুমাত্র বাড়ির লোকেদেরকে ফেস করতে হবে। বিপদ কি শুধুই আমার? বিপদ তো আমারও, কিন্তু একটা পার্থক্য আছে। আমি জানি ওখানে কি হতে চলেছে, কিন্তু আপনি জানেন না। এসা, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম। দিনের পর দিন তোমার এই বায়নাক্কা কিন্তু আর সহ্য করা হবে না। বাইনাক্কা নয় মা, দাবি। তাও একটাই, আমার দাবি প্রথম দিনও যা ছিল আজও তাইই আছে। দাদা ভাইকে তোমাদের পছন্দে বিয়ে করতে হবে, তবেই আমিও তোমাদের পছন্দে বিয়ে করব, না হলে নয়। তাহলে এবার তুই তৈরি হয়ে নিচে চলে আয়, কারণ তোর দাবি পূরণ হতে চলেছে। ওম আসছে। ওম আসছে আশীর্বাদের জন্য? কথাটা বিশ্বাস হচ্ছে না তো? আমার কিন্তু বিশ্বাস ছিল যে আমাকে দেওয়া কথা ওম কখনো ভাঙবে না। ওম তার কথা রেখেছে। এবার তোর পালা।
আয় তুই নিচে চলে আয়। বৌমা এসো। এবার কি হবে? দাদা যে সত্যি সত্যি বিয়ে করতে রাজি হয়ে গেল, কি করি এখন? রিন্টুকে একটা ফোন করি। বৌমা এদিকে গোছ গাছ হতে হতে তুমি আর একবার একটু চা কফির ব্যবস্থা করো। ঠিক আছে, আমি দেখছি। বৌমা চাটা। না না, ওম কিছুতেই এই আসনে বসবে না, ও কিছুতেই রাজি হবে না, আমি জানি। না না, ওসবের দরকার নেই, মেয়েকে আসতে বলুন। রোজ রোজ এভাবে দেরি হচ্ছে কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। যেদিনকে দেখতে এলাম সেদিনও আপনাদের মেয়ে দেরি করে এলো, আজও। 2 মিনিট, আমাকে জাস্ট 2 মিনিট দিন, আমি এসাকে এক্ষুনি নিয়ে আসছি। আসলে সাজতে গুজতে ভালোবাসে তো, তাই বোধহয় একটু দেরি হচ্ছে। তা সাজতে যখন এত ভালোবাসে তখন সাজার জন্য আরেকটু সময় হাতে নিয়ে বসলেই পারতো। আমরা তো কখন আসবো সেটা তো আপনাদের বলেই দিয়েছিলাম, সেই অনুযায়ী তৈরি হওয়া উচিত ছিল। এই কেলো করেছে, তোমার দাদা সিরিয়াসলি আসছে নাকি? আসছে, তবে আমি শিওর বসবে না। আর যদি বসে তখন? আরে না না, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বলছি শোনো, দাদা ভাইয়ের পক্ষে সুমেধাকে ভোলা অত সোজা না। মুখে যাই বলুক না কেন, ওকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করা দাদা ভাইয়ের পক্ষে। কি কেস ভাই, বৌদি নাকি? না না, শ্বশুরমশাই বোধ হয় বৌদিকে থোড়াই মতো চমকাবে। কি জিনিস পটিয়েছিস মাইরি গুড়ি, পুরো রাজকন্যার রাজত্ব। যা বলেছিস ভাই। অর্ধেক নয় রে ভাই, পুরো রাজত্ব। খালি বিয়েটা একবার হতে দে, ঘর জামাই হয়ে শ্বশুরের টাকায় আয়েশ করব। নিচে এসো। দাদা তো এখন আসেনি। ওম আসুক না আসুক, ওমের আশীর্বাদ হোক না হোক, তোমার আশীর্বাদ হবেই আজই। আর আর্লিয়েস্ট ডেটে বিয়ে। এটা কিন্তু ঠিক হচ্ছে না বাবা, তুমি কিন্তু আমার সব শর্ত মেনেছিলে। বলেছিলাম, তোমার জন্য বলেছিলাম যে আমি নিজের জীবনে কারোর শর্ত মানিনি, শুধু নিজের শর্তে চলেছে, সে তোমার শর্ত মানবে বলেছিল। কিন্তু আর না, নিচে এসো। বাবা বাবা হাতটা ছাড়ো আমার, বাবা হাতটা ছাড়ো। নিচে কিন্তু সবাই আছে, আমি কিন্তু সবাইকে গিয়ে বলবো তুমি আমার জোর করে বিয়ে দিচ্ছ। বাবা ছাড়ো আমাকে, বাবা আমি কিন্তু নিচে গিয়ে সবাইকে বলবো ইউ আর ফোর্সিং মি ফর দিস ম্যারেজ। আমার ইচ্ছার ঈশা, তুমি সবার সামনে আমাকে নিচু করতে চাইছো? আমার মান সম্মান সব ধুলোয় মিটিয়ে দিতে চাইছো? শোনো ঈশা, জীবনে আজকে আমি যে জায়গায় পৌঁছেছি সেটা এমনি এমনি পৌঁছায়নি। পৌঁছেছি নিজের বুদ্ধি, পরিশ্রম আর ক্ষমতার জোরে। যদি প্রয়োজন হয় তাহলে আজ আবার সেই ক্ষমতা দেখাবো। সো বেটার কোনো ঝামেলা না করে চুপচাপ নিচে চলে আসো। আমিও তোমারই মেয়ে বাবা, রিন্টুকে না পেলে আমি মরে যাব। তাই ওকে পাওয়ার জন্য আমার যতটুকু ক্ষমতা আছে সেই নিয়েই লড়াই করে যাব।
আসুন। আসুন। তাহলে এই হলো আমার 1 বছরের শ্বশুর বাড়ি। এ নিন, এসে গেছে আপনাদের হবু বৌমা। এবার তাহলে আশীর্বাদের কাজ শুরু করা যাক। কিন্তু ঠাম্মি, তোমরা কিন্তু রাজি হয়েছিলে আমার শর্তে। কি শর্ত? আমার শর্ত না মানলে কিন্তু আমি আশীর্বাদে বসবো না। এসা, এসা মা, দেখ আশীর্বাদটা হয়ে যেতে দে। এমন সময় এরকম কেউ করে? দাঁড়ান দাঁড়ান, আগে আমাদের জানা দরকার যে ওর শর্তটা কি। আমার তো এখন পুরো ব্যাপারটাই ফিসি মনে হচ্ছে। আরে না না, ওরকম ফিসি ব্যাপারটা আবার কিছু নেই। তাহলে বলুন শর্তটা কি? আরে ওর ছেলে মানুষই, আর কিছু না। তাই ও আবদার ধরেছে যে দাদার আর ওর একই দিনে আশীর্বাদ হতে হবে। এদিকে ও মাঠকে পড়েছে ট্রাফিকে। তাই ওকে বললাম যে ভালো সময়টা পেরিয়ে যাচ্ছে, আশীর্বাদটা সেরে নেওয়া যাক। না, আমার আর দাদা ভাইয়ের আশীর্বাদ একসাথেই হবে। আমিও দেখব তোমরা কি করে আমার আশীর্বাদ করো। ওই তো দাদু ভাই এসে গেছে। আয় বাবা, আয় আয় আয়, এতক্ষণ ধরে তোর জন্য তো অপেক্ষা করছিলাম। আয়। বাহ, একেবারে তৈরি হয়েই এসেছে। দেখেছিস, আমি বলেছিলাম না ওম আমার কথা ঠিক রাখবে। যে পাঞ্জাবিটা দিয়েছিলাম সেটাই পরেছে। না না, এ হতে পারে না। ও মা আর কারোর হতে পারে না, ও শুধু মেধার। দাদু ভাই চল চল, এবার আশীর্বাদে বসবি, চল, লগ্ন বয়ে যাচ্ছে তো। ঠাম্মি, আমার কিছু কথা আছে তোমার সাথে। হ্যাঁ ঠিক আছে, শুনবো বাবা, সব শুনবো। আশীর্বাদটা হয়ে যাক আগে, তারপর। ঠাম্মি, আমার আশীর্বাদ আর সম্ভব নয়। আর বিয়েও আমি আর করতে পারবো না। কি কি বলছিস এসব দাদু ভাই? বিয়ে করতে পারবি না তার মানে? কারণ আমি বিয়ে আমি আজ করে ফেলেছি, তাই। মানে এসব কি বলছিস তুই? বৃষ্টি,